আগের মতো আর কিছুই নেই, না আমি, না আমার প্রিয় মানুষগুলো। দিন শেষে স্মৃতিগুলো থেকে যায় আর মানুষগুলোই হারিয়ে যায়। যেমন হারিয়ে গেল আমার বাবা। ভালো থেকো বাবা। আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। ভিডিও শুরুতে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার ভিডিওর জন্য হলেও একটা লাইক দিয়ে দিবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি আমার বোনের যে বাগানটা আছে আমার বাবার ছাদের উপরে, তো সেখান থেকে আমি কিছু গাছের কাটিং এনেছি। আসলে আমার বারান্দায় মাশাআল্লাহ এত গাছের প্রয়োজন নেই, তো যেই কয়টা আমার ভালো লেগেছে আর কি, সেখান থেকে কিছু কিছু কাটিং আমি নিয়ে এসেছি। তো দোয়া করবেন যেন আমার গাছগুলা বেঁচে যায়। তো বাবা মারা গেল গত সোমবার, আর আজকে হয়েছে বৃহস্পতিবার। তো মানুষ চলে যায়, আসলে কোন দিক দিয়ে যে দিনগুলা চলে যায় বুঝতেই পারছি না। তো এবার ঈদটা খুব মজা করব, যেহেতু আমার ভাগ্নি এসেছে ইতালি থেকে, ভাগ্নি জামাই এসেছে, ওর শাশুড়ি, ওর একটা বাবু হয়েছে, মানে আমাদের নাতনি আর কি, সেখানেই জন্ম হয়েছে ইতালিতে। আমার বাবা খুব খুশি ছিল এই ঈদটা আমাদের খুব জমজমাট কাটবে। তবে হ্যাঁ, ঈদ কাটবে, জমজমাট হবে, সবাই খুব আনন্দ করবে, শুধু একটা মানুষই আমাদের কাছে থাকবে না। আমার অনেক আপুরা আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করেছেন, আর সেই সাথে আমি জেনেছি আমার অনেক আপুরা অনেক আগেই আমার বাবাকে তাদের বাবাকে হারিয়েছেন। আমাকে অনেকেই সান্ত্বনা দিয়েছেন যে আমি দীর্ঘ সময় আমার বাবাকে পেয়েছি। আমার অনেক আপুরা আছেন যারা ছোটোবেলায় বা অনেক আগে বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। তো দোয়া করি সেই সকল বাবাদের জন্য যারা পৃথিবীতে নেই, আর দোয়া রইল সেই সকল বাবার জন্য যারা এখনও বেঁচে আছেন, তারা যেন সন্তানদের বুক ভরা ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারেন। তো আমি কিন্তু আমার বোনের যে বাগানটা সেখান থেকে এই মিডিয়াও নিয়ে এসেছি, আর এটা হয়েছে আমার ক্যাকটাসের যে এবং সাকুলেন্টের যে মিডিয়াটা আর কি আপু তৈরি করে সেটা। তো আলহামদুলিল্লাহ লাগাচ্ছি, দোয়া করবেন যেন গাছগুলা ভালো থাকে। গাছ অনেক ভালোবাসি, গাছ মরে গেলে আমার খুব কষ্ট লাগে। আমি চাই আমার বাবাকে আমি খুব সহজে ভুলে যাই, কেননা আমি যতই ভুলার চেষ্টা করতেছি মনে হয় আমার ভিতরে চুরমার হয়ে যায়, আমি ভুলতে পারি না। তা আপনারা দোয়া করবেন আমি যেন ভুলে যাই। আসলে যতই আমি মনে রাখতে মনে পড়ে তখনই আমার বেশি কষ্ট হয়। আজ আমাকে একজন একটা কথা বলল যে আসলে মেয়েদের কাছে তার বাবা হয়েছে সুপার হিরো, মেয়েদের কাছে তার বাবা কি সেটা বলে বোঝানো যাবে না, তাই মেয়েরা নাকি সহজেই বাবাকে ভুলতে পারে না। তো আমি আমার বাবাকে ভুলতে চাই, কেননা যখন আমার বাবার কথা মনে পড়ে আমার কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমি দারাজ থেকে অনেক আগে একটা পার্সেল অর্ডার করছিলাম, সেটা আমি হাতে পেয়েছি। আর তাছাড়া আমার নিয়াজ বাড়িতে যাওয়ার প্রায় 4-5 দিন আগে একটা পার্সেল অর্ডার করে গিয়েছিল। তো সেটা কিন্তু একবার মনে হয় ক্যান্সেলও হয়েছিল, আমি যতটুকু জানি আর কি। তো আমার বড় মেয়ে মনে হয় আবারও অর্ডার করে দিয়েছিল। তো নিয়াজের পার্সেলটা পেয়েছে, নিয়াজ তো মহা খুশি। তো নিয়াজ যখন আব্বার মিলাদ হয়েছিল শুক্রবারে, তারপর থেকে নিয়াজ চটপট করছিল সে ঢাকা আসবে, তার আর ভালো লাগে না। তো বাচ্চারা হয়তো এমনই, দেখা যায় যে নানার জন্য ওর অন্যরকম একটা ভালোবাসা মায়া। তো যখন দেখছে যে নানাও নেই আর ওর ভালোবাসার জিনিসগুলো এখন ঢাকায়, তখন সে ঢাকার দিকে ফিরে আসতে চেয়েছিল। তো দেখেন নিয়াজের কতগুলো রুবিক্স কিউব, তারপরে সে আরও আনবে। তো যাই হোক, আমার আজকে কয়েকদিন খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না। আর আমার বাবা যে মানুষটাকে আমার বাবার পরে আমার কাছে দিয়ে গিয়েছে, সেই মানুষটা সবসময় চায় আমি যেন ভালো থাকি, আমি যেন হাসি খুশি থাকি।
তাই কালকে আপনাদের ভাইয়া আমার জন্য এতগুলা গোলাপ নিয়ে এসেছে। গোলাপ, রজনীগন্ধা আমি খুবই খুবই পছন্দ করি। তো কালকে আমি রান্না করছিলাম, এমন সময় আপনাদের ভাইয়া দুপুরবেলায় গোলাপগুলা নিয়ে আসলো। তো বিশ্বাস করেন, আমি গোলাপগুলা দেখে এত খুশি হয়েছি। আমি প্রথমে বললাম এত ফুল, তা আপনাদের ভাইয়া খুব হেসেছিল যে তোমাকে তো একটু খুশি করতে পেরেছি। তা আমার বড় মেয়ে বলতেছে যে বাবা এত ফুল এনেছো কেন? তখন আপনাদের ভাইয়া বলতেছে যে তোমার মার তো মন খারাপ, তাই তোমার মায়ের জন্য এতগুলা ফুল নিয়ে এসেছি। তার মানে আমার বাবার কষ্টটা ভুলানোর জন্য আমার জন্য ফুল নিয়ে এসেছে, আমাকে একটু খুশি করানোর জন্য। তো আসলে ফুল দিয়েছে ক্ষণিকের জন্য, হয়তো খুশি হয়েছি, কিন্তু বাবার স্মৃতিগুলো তো ভুলতে পারি না। যখনই বাবার কথা মনে পড়ে তখন আসলে ফুলটাও মলিন হয়ে যায়। তো যাই হোক, ফুলের নিচে দেখলাম প্রচুর পাতা, তো সেটা সহকারে যদি ভিজিয়ে রাখি পাতাগুলো পচে যাবে। তো তার জন্য আমি নিচের পাতাগুলো ফেলে এভাবে, এটা যেহেতু কাচের একটা বয়ম, এটাকে আমি DIY করে আমার ডাইনিংয়ের মাঝে রেখেছি। তো সেখানে আমি কিছু ফুল আর কি রেখে দিলাম। তো আমার বাবা হয়তো কোটি টাকার সম্পদ আমাকে দিতে পারে না, তবে যে মানুষটা আমার কাছে আমার বাবা পছন্দ করে দিয়ে গিয়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ। আমার বাবার অবর্তমানে যে মানুষটা আমাকে ভালো রাখতে চায়, আমাকে হাসি খুশি রাখতে চায়, একটু খুশি দেখতে চায়, সেটা থেকে আর বেশি পাওয়ার কি। তো বেঁচে থাকতে হয়তো বাবাকে অনেক কথাই বলা হয় না, এখন বাবা চলে গিয়েছে। তো বাবার অনুপস্থিতিতে দেখা যায় আল্লাহর কাছে মোনাজাত দিলে অনেক কথাই বলি। তো আজকে গোলাপগুলা পেয়ে আমার আবারও সেই অনেক কথা মনে পড়ল। আর বাবাকে বললাম যে বাবার দোয়ার দরজা কিন্তু আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। তারপরও বললাম যে আল্লাহ, আমার বাবা জমিনে থাকতে যেই দোয়া করেছে, আপনি সেই দোয়াগুলা আমাদের সকল সন্তানের জন্য কবুল করে দিন। তো যাই হোক, কিছু ফুল আমি রাখলাম ডাইনিংয়ে, আর কিছু ফুল আমার ওয়ারড্রপের উপরে রেখে দিলাম। আর এই পার্সেলটা অর্ডার করে গিয়েছিলাম আমি যাওয়ার আগেই, তো আজকে এই পার্সেলটা আসলো। তো এই পার্সেলটা আমি খুলছি, এটা হয়েছে আমার রান্নার রুমের জন্য। আমি কিছু পট আর কি অর্ডার করেছিলাম। তো এই জিনিসগুলো আমি হাসি মুখে গ্রহণ করার কথা, কিন্তু যখন আমি এই জিনিসগুলো হাতে পাচ্ছি তখন আমার মনটা আসলে বেশি ভালো না। তো যাই হোক, দোয়া করবেন যেন শোক কাটিয়ে উঠতে পারি। বাবাকে ভুলার কখনো সম্ভব না। যতই আমি সুখে থাকি, শান্তিতে থাকি, বাবাকে কখনো ভুলবো না। তো যাই হোক, এখানে আমি যে পটগুলো এনেছি এগুলা পেয়ে তো আমি মহা খুশি। কেননা দেখেন, পটগুলার সাথে লাগানোর জন্য স্টিকার, লেখার জন্য একটা কলম এবং একটা কার্ড দিয়েছে, যেটাতে লেখা ছিল আমি যদি ভালো একটা রিভিউ দেই এবং 5 স্টার ওনাদেরকে দেই আর কি, তাহলে ওনারা আমাকে বিকাশে 50 টাকা গিফট হিসাবে দিবে আর কি। তো যাই হোক, আমার কৌটাগুলা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। প্রতিটা মেয়ের কাছে তার সংসারের জিনিসগুলা খুবই খুবই যত্নের, আদরের, ভালোবাসার। তো আজকে আবারও আমার পছন্দের একটা জিনিস আমার সংসারে নিয়ে আসলাম। তো এগুলা যখন আমি অর্ডার করেছিলাম তখন কিন্তু আমার বাবা বেঁচে ছিল। আজ আমার বাবা নেই। আমার আস্তে আস্তে হয়তো শখগুলো পূর্ণ হবে, প্রিয় মানুষটা আমার পাশে থাকবে না। দোয়া করবেন সবাই আমার বাবার জন্য। আর যারা দোয়া করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেঁচে থাকুক সকল সন্তানের কাছে তার বাবা মার ভালোবাসা, আদর, সোহাগ ভরে থাকুক তাদের জীবন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।